ময়মনসিংহের ফুলপুরে দুর্ঘটনাস্থলে আছেন সহকর্মী ওবায়দুল হক। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। ওবায়দুল, মাত্র ৩ ঘন্টার ব্যবধানে ময়মনসিংহে আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় ৯ জনের মৃত্যু হয়েছে। আমি এখন আছি ময়মনসিংহের ফুলপুরে। এখানে একটি বাসের ধাক্কায় একটি মাহিন্দ্রা অটোরিকশার ৬ যাত্রী নিহত হয়েছে। আমি সেই কাজিয়াকান্দা এলাকায় ফুলপুর উপজেলার এই জায়গাটিতে আছি এবং আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে মাহিন্দ্রা অটোরিকশাটি ছিল সেটি কিন্তু দুমড়ে মুচড়ে একেবারে ক্ষত বিক্ষত হয়ে গেছে এবং এখানেই কিন্তু যাত্রী ছিল মোট চালকসহ ১১ জন। এই ১১ জনের মধ্যে ৬ জন কিন্তু প্রাণ হারিয়েছেন, যার মধ্যে ৫ জন ঘটনাস্থলে এবং ১ জন কিন্তু মৃত্যু হয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে। এবং বাকি যে ৫ জন আহত তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। আমরা যেটি জানতে পেরেছি যে শ্যামলী বাংলা পরিবহনে একটি বাস ঢাকাগামী হালুয়াঘাট থেকে যাচ্ছিল এবং এই কাজিয়াকান্দা এলাকায় এখানে আসতেই মূলত ইন্দারপাড় এই এলাকাটিতে আসতেই এখানে হালুয়াঘাটগামী এই মাহিন্দ্র অটোরিকশাটি যাচ্ছিল। সামনে একটি ঠিক এই জায়গাটিতে একটি বালুবাহী একটি লরি দাঁড়িয়েছিল। মূলত সেই লরিটিকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে অর্থাৎ হালুয়াঘাট থেকে আসা যে শ্যামলী বাংলা পরিবহনের একটি দ্রুত গতির একটি বাস এই মাহিন্দ্রকে চাপা দিয়ে যে কারেন্টের খুঁটি রয়েছে সেই খুঁটিতে ধাক্কা লেগে মূলত পুরো দুমড়ে মুচড়ে যায় এবং আশেপাশের মানুষজন তখন ছুটে এসে শব্দ শুনে তারা ছুটে এসে কিন্তু তারা এখান থেকে মোট ১১ জনকে উদ্ধার করে এর মধ্যে ৬ জনের কিন্তু তারা ৬ জন মারা গেছেন। এই সময় কিন্তু বিক্ষুব্ধ যারা স্থানীয় জনতা রয়েছেন তারা কিন্তু যে শ্যামলী বাংলা পরিবহনের যে বাসটি রয়েছে সেই বাসটি কিন্তু আগুন ধরিয়ে দেয় এবং এই বাসটিও কিন্তু দুর্ঘটনা মূলত যে মাহিন্দ্রটিকে ধাক্কা দিয়ে এই বাসটিও কিন্তু যে কাঁঠাল গাছে এসে ধাক্কা লাগে এবং পরবর্তীতে এই বাসটি যখন এখানে এসে থামে তখন বিক্ষুব্ধ জনতা যখন লাশ বের করার পরে সেই বিক্ষুব্ধ জনতা কিন্তু এই বাসটি আগুন ধরিয়ে দেয় এবং এই বাসের ভিতরে আসলে মোটামুটি বাসের পুরো অংশই অনেকটা পুড়ে গেছে এবং এই বাসটির সামনের অংশও কিন্তু বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার জানার পরপরই কিন্তু ফায়ার সার্ভিস, পুলিশ, সেনাবাহিনী এবং পুলিশের যে ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ সুপার তারা এসেছেন এবং এখানকার যে যান চলাচল সেটি তারা স্বাভাবিক করেছেন। তবে এখনও পর্যন্ত এই যে দুর্ঘটনা কবলিত বাস এবং মাহিন্দ্রটি কিন্তু এখানে রয়েছে। এছাড়া তারাকান্দা উপজেলায় কিন্তু আরও একটি সড়ক দুর্ঘটনা ঘটেছে, সেখানে ঘটনাস্থলে ২ জন এবং হাসপাতালে নেওয়ার পরে আরও ১ জনের মৃত্যু হয়েছে। এই ছিল ময়মনসিংহের যে ফুলপুর থেকে আমার কাছে থাকা দুর্ঘটনার সবশেষ খবরাখবর। দুর্ঘটনার খবর জানছিলেন আমাদের সহকর্মী ওবায়দুল হক।